আমার নবীজি 12ই রবিউল আউয়াল সুবহে সাদিকের সময় 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়ালে নবীজি মক্কা নগরীতে জন্মগ্রহণ করেছেন। আমার নবীজি জন্মগ্রহণ করার সাথে সাথে মক্কা নগরী ছিল আইয়ামে জাহিলিয়াতের যুগ, যে কোনো সময় তারা খারাপ কাজ করত, এমন খারাপ ছিল তখনকার যুগ। আমার নবী আসার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এমন পরিবর্তন করেছেন, আমার নবী যে রহমত কুরাইশ বংশের মানুষগুলো, মক্কা নগরের মানুষগুলো বুঝতে পারলো। সুবহানাল্লাহ। আমার নবীজি এসেছে, দুনিয়ার সন্তানগুলো যখন আসে তারা কান্না করে, আমার নবী আসার সাথে সাথে আমার নবীজি সেজদায় পড়ে উম্মতের জন্য কান্না করে, আল্লাহকে বলে, ও আল্লাহ আমার উম্মতদেরকে আপনি ক্ষমা করে দিবেন, কারণ আমার উম্মতরা গুনাহ বেশি করবে। এখন আমাদের সমাজে গুনাহ করেন না মানুষ আছে না? না। তাহলে বোঝা গেল আল্লাহর নবী রহমত, ঠিক কিনা বলেন? আমার নবী মুমিনদের জন্য রহমত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। জবানটা বড় করে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহ বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ বলেন, আমি লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আমি আল্লাহর পক্ষ হতে মুমিনদের জন্য একজন রহমতুল লিল আলামিন নবী পাঠাইছি। এই রহমত কোনো মুনাফিকের জন্য না, এই রহমত কোনো কাফেরদের জন্য না, এই রহমত হলো যারা নবীর আশিক, যারা মুসলমান নবীর উপর ঈমান আনছে, এই রহমত হলো তাদের জন্য। দুনিয়ার মধ্যে কোন নবীর দিকে তাকাইলে আপনার জাহান্নাম হারাম হবে না, কিন্তু আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকাইলে জাহান্নামের আগুন হারাম হইয়া যায়। আল্লাহ সকল নবীদেরকে এমন মুজিজা দিয়েছেন, সকল নবীরা পয়গম্বর, সকল নবীরা নবী, কিন্তু আমার নবী আসমানের দিকে হাত তুলতে দেরি হয়, আমার নবীর দোয়া কবুল হইতে দেরি হয় না। বন্ধুগণ আমার, আল্লাহর নবী 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়ালে সুবহে সাদিকের সময় যখন মক্কা নগরীতে আসলেন, আমার নবী আসার সাথে সাথে ডুবন্ত সূর্য উদিত হয়ে গেল। আমার নবী এসেছেন, নারীরা তাদের অধিকার ফিরে পেয়েছেন। আমার নবী এসেছেন, সকল মানুষগুলো খুশিতে আনন্দ জশ্নে জুলুস করতে শুরু করলো। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল আল্লাহ যে কোরআনে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার আল্লাহ বলেন আমি আমার বন্ধু নবীকে সমগ্র আলমের জন্য রহমাতুল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছি। জবানটা যদি বড় থাকে সকলে বলুন না মারহাবা। শুনেন বাজান আমার, আমার নবীজি এসেছেন, আব্দুল মুত্তালিবের কাছে খবর গেল, ও আব্দুল মুত্তালিব আপনার নাতি হয়েছে, আপনার নাতির নাম রাখেন। আব্দুল মুত্তালিব যখন আমার নবীকে কোলে নিলেন, কোলে নেওয়ার সাথে সাথে আব্দুল মুত্তালিব আমার নবীজির চেহারা মুবারকের দিকে তাকায়, আরেকবার সূর্যের দিকে তাকায়। আব্দুল মুত্তালিব বলে, খোদার কসম, আমি একবার আসমানের দিকে তাকাই, একবার চন্দ্রের দিকে তাকাই, আমি আমার নাতির চেহারার দিকে তাকিয়ে দেখি আসমানের যত চন্দ্র তারকা আছে সকল কিছু থেকে আমার নাতির চেহারা সুন্দর। আব্দুল্লাহ বলেন, আব্দুল্লাহ চলে গেলেন। আম্মা জান আমেনা এতিম, আমার নবীও এতিম। এখন আব্দুল মুত্তালিব বলেন, আমার নাতিকে যখন আমি কোলে পেয়েছি, কোলে পাওয়ার সাথে সাথে আমার নাতির নাম রেখেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ নামের অর্থ হলো প্রশংসিত। আর আম্মা জান আমেনা তার নাম রেখেছেন, আমার নবীর নাম রেখেছেন আহমদুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিব যখন আমার নবীজির নাম রেখেছেন, আব্দুল মুত্তালিব আসমানের দিকে তাকিয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে আর বলে, আল্লাহ এমন একজন নাতি আমাকে দিয়েছো যে নাতির চেহারার দিকে তাকাইলে আমি আব্দুল মুত্তালিবের ক্ষুধার নিবারণ হয়ে যায়। এই কথা বলতে লাগলো। এখন আব্দুল মুত্তালিব খানে কাবার মুতাওয়াল্লি ছিল। এখন আম্মা জান আমেনা মক্কা নগরীতে তখনকার সময় যদি সন্তান হতো, নিজের মারা দুধ খাওয়াইতো না, অমুক জায়গায় থেকে মারা দুধ খাওয়াইতে নিত। তো হালিমাতুস সাদিয়া নামক এক মহিলা ছিল, তিনি এত দুর্বল বুড়ানিয়া মক্কা নগরীতে আসছেন। আম্মাজান হালিমাতুস সাদিয়া বলেন, মক্কা নগরীতে আমি এত দেরিতে আসলাম, যত ধনীওয়ালাদের সন্তান ছিল সবাই নিয়ে গিয়েছে, শুধু আমার নবী রহমাতুল লিল আলামিন আছে। তখন আমি আম্মাজান আমিনার কাছে গেলাম,
আম্মা জান আমিনার কাছে যাইয়া বললাম, এই সন্তানের বাবা আছেনি? বলে বাবা নাই। বলে কে আছে? বলে কেউ নাই, কেউ নাই। বলে আমি যদি এই সন্তানকে নিয়ে যাই আমাকে মাসে কি টাকা দিবা? বলে টাকা তো নাই, তার বাবা নাই, কে টাকা দিবে? আম্মা জান হালিমাতুস সাদিয়া বলেন, আমি যখন ঘরে ঢুকলাম ছোট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকাইতে দেরি হয়, আমি হালিমাতুস সাদিয়ার চেহারা এত সুন্দর হয়েছে আমার বকরিগুলা দুধ দিতে শুরু করলো। আম্মা জান হালিমাতুস সাদিয়া বলেন, আমার সন্তানগুলো দুধ খাইতে পারতো না, আমার বকরি এত দুর্বল ছিল। আসার সময় সবার শেষে আসছে, যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার বকরির মধ্যে উঠাইছি, আমার বকরি সবার আগে ওই সাদ গোত্রে তাইফের ময়দানে চলে গেল। আল্লাহু আকবার। আম্মা জান হালিমাতুস সাদিয়া বলেন, আমি আমার নবীকে আমার গুড়ার মধ্যে উঠাইতে দেরি হয়, গুড়া এত তাড়াতাড়ি বাড়িতে গিয়েছে, সকল মহিলাদেরকে পিছনে ফেলে দিয়েছে, আমার গুড়াটা সর্বপ্রথম বাড়িতে পৌঁছে গিয়েছে একমাত্র আমার নবীর মুজিজা। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না বন্ধুগণ, শুনেন, আম্মা জান হালিমাতুস সাদিয়া বলেন, আমি যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আনার আগে আমার গর্ভের মধ্যে এমন সন্তান ছিল এবং আমার পালক সন্তান ছিল, তাদেরকে দুধ খাওয়াইতে পারতাম না, কিন্তু আমার নবী আসার সাথে সাথে আমার দুই স্থানের দুধগুলা বের হয়ে যেত। আমার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাইন দুধ ব্যবহার করত, বাম দুধে মুখ লাগাইতো না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আর আমাদের সন্তানগুলো ডাইন দুধ খাবে, বাম দুধ খাবে, কিন্তু আম্মা জান হালিমাতুস সাদিয়া বলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমানত বুঝতেন যে আমি যদি সব দুধ খেয়ে ফেলি আমার ভাইরা কি করবে। এই জন্য আম্মা জান হালিমাতুস সাদিয়া বলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি যখন তাকে পালক নিয়ে আসলাম দুধ খাওয়ানোর জন্য 2.5 বছর, আমার নবী আমার ঘরে যতদিন ছিল কখনো আমার ঘরে অভাব আসে নাই। আম্মা জান হালিমা বলেন, খোদার বলেন, আমার নবী যতদিন আমার ঘরে ছিলেন কখনো আমার ঘরের মধ্যে কোনো আযাব ও গজব আসে নাই। বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজির বয়স যখন 6 বছর, একটা মাঠের মধ্যে সকল শিশু সন্তানরা খেলা করতেছে, সকলের বাবা আয়েশা মাগরিবের সময় তাদের সন্তানগুলোকে নিয়ে বাড়িতে যায়, কিন্তু আমার নবী এতিম। আমার নবী সকল বাবাদের দিকে তাকিয়ে থাকে আর বলে, আমার বাবা কই? সকল বাবারা তাদের সন্তানকে নিয়ে যায়, কিন্তু আম্মা জান আমেনা বলেন, আমার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার বাবা আসে নাই। নবীজি মন খারাপ করে আসমানের দিকে তাকিয়ে বলেন, ও রব্বুল আলামিন, সকল সন্তানের বাবাগুলো তাদেরকে নিয়ে যায়, আমার বাবা আব্দুল্লাহকে আমাকে নিবে না। এই কথা বলে নবী মন খারাপ কইরা আসমানের দিকে তাকিয়ে রয়েছেন। আম্মা জান আমেনা বলেন, ও মক্কার ছোট ছোট সন্তানগুলো, আমার নবী, আমার ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি তোমরা দেখেছ? বলে, আমরা তো মুহাম্মদকে চিনি নাই। বলে, আমরা দেখেছি একটা ছোট সন্তান, তার বয়স 6 বছর, ওই ছেলেটা আসমানের দিকে তাকিয়ে তার বাবার জন্য কান্না করে। আম্মা জান আমিনা বলেন, ও সন্তান আমার, ও নবী, তুমি কেন কান্না করো বাবা? বলে, ও মা, সকল শিশুদের বাবারা আয়েশা তাদেরকে নিয়ে যায়, কিন্তু আমার বাবাকে তো আজকে 6 বছর দেখি নাই, আমার বাবাকে তো দেখি নাই, আমার বাবা কোথায়? বলে, তোমার বাবা আছে। বলে, কোথায়? বলে, তোমার বাবা, তুমি গর্ভে থাকা অবস্থায় তোমার বাবা ইন্তেকাল করলেন, তোমার বাবা ইন্তেকাল করার পর আর আসবে না, আব্দুল্লাহ আর আসবে না। এই কথা বলার পর আমার নবী 2 চোখের পানি ফেলে কান্না করে আর বলে, ও আম্মা জান, আমি আমার বাবা জানের কবর জিয়ারত করতে যাব, আপনি আমাকে আমার বাবা জানের কবরে নিয়ে যান। সুবহানাল্লাহ। দাদা আব্দুল মুত্তালিবের কাছে খবর গেল, আপনার নাতি তার বাবার কবর জিয়ারত করতে যাবে। আমি সংক্ষিপ্ত বলছি বাবা, অনেক সময় হয়ে গিয়েছে। বলে, বাবা, তুমি যে তোমার বাবার কবর জিয়ারত করবা, তোমার দাদা থেকে অনুমতি নাও। যখন তার দাসী উম্মে আইমানকে দিয়ে দাদা আব্দুল মুত্তালিবের কাছে অনুমতি চাওয়ার জন্য গিয়েছেন, দাদা আব্দুল মুত্তালিব বললে, ঠিক আছে, 2টা ঘোড়া দিয়ে দিলেন, তোমরা আব্দুল্লাহর কবর জিয়ারত করতে যাও। আমার নবীজি এবং উম্মে আইমান দাসী একটা ঘোড়া নিয়েছেন, আর আম্মা জান আমেনা আর আমার নবীজি একটা ঘোড়ার মধ্যে। আমার নবীজি যখন বাবার কবরের সামনে গিয়েছিল, বাবা
দিলটা নরম করে দেন, চোখের মধ্যে এক ফোঁটা পানি আনেন রে বাবা। নবীজি যখন তার বাবার কবরের সামনে গিয়েছে, চিৎকার মেরে বলে, আব্বাজান, ও আব্বাজান, আর কখনো কি আপনার সাথে দেখা হবে না রে বাবা? আর কখনো কি আপনার সাথে দেখা হবে না? আর কখনো কি আপনার সাথে দেখা হবে না? এই কথা বলার পর আম্মা জান আমেনা কান্না করে। আমার নবীজি, ছোট নবী, মাসুম নবীজি শিশু অবস্থায় এত কান্না করেছে, কিতাব প্রমাণ করে নবীজির কান্নায় আল্লাহর আরশে আজিম ধাক্কা লেগে গিয়েছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলো, ফেরেশতারা, ও জিব্রাইল, যাও যাও, আমার নবীকে পাঠাইয়ে দাও। আমার নবী যদি কান্না করে, আমি জিব্রাইল, আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমার নবীজি বাবা হারাইয়া এতিম, যখন বাবার কবর জিয়ারত কইরা যখন মক্কা নগরীতে রওনা দিলেন, অর্ধেক পথে আসার সময় আম্মাজান আমিনা অসুস্থ হয়ে পড়ে গেলেন। অসুস্থ হওয়ার পরে আম্মাজান আমিনা ইন্তেকাল করলেন। বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আম্মাজান আমিনা চলে গেলেন। নবীজির আব্বা নাই, আম্মা নাই, কেউ নাই, এতিম। আর আছে দাদা আব্দুল মুত্তালিব, আর আছে চাচা। আমার নবীজির যখন 8 বছর, দাদাও ইন্তেকাল করলেন। নবীজি এতিম, এতিম, এতিম। কে নবীকে লালন পালন করবে? মায়ার নবী প্রতিদিন বিকাল বেলা আসমানের দিকে তাকিয়ে আল্লাহকে বলে, ও আল্লাহ, কত সন্তানের বাবা তাদেরকে নিয়ে খেলা করে, আমার বাবা তো কখনো আমাকে নিয়ে খেলা করে নাই। এই কথা বলার পর আমার আল্লাহ আসমানের থেকে বলে, ও আমার নবী, আপনি টেনশন কইরেন না, কষ্টের পরে আসে সুখ। আপনি নবীকে এমন একটা মুজিজা দিয়েছি, আপনি নবী শুধু নবী নয়, আপনি নবী হলেন তামাম জাহান উল কায়নাতের নবী। দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করলেন, আর আছে চাচা আবু তালেব। আমার নবীজির বয়স যখন আস্তে আস্তে বাড়তে লাগলো, মক্কা আবু জাহেল, উতবা, সাইবা সবাই বলল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন নবী। আমার নবীকে কোনো মানুষ খারাপ জানতো না তখন। নবীকে খারাপ জানতো যখন নবীজির নবুয়ত প্রাপ্তি 40 বছর পর আবু জাহেল আমার নবীর উপরে অনেক জুলুম নির্যাতন করেছেন। আমার নবীর বয়স যখন আস্তে আস্তে বাড়তে লাগলো, চাচা আবু তালেব বলে, মুহাম্মদকে কেউ যদি আঘাত করে, আমি আবু তালেব যতদিন বেঁচে থাকবো, যতদিন আমি আবু তালেব বেঁচে থাকবো, ততদিন আমার বাতিজাকে আঘাত লেগতে দিব না। আল্লাহু আকবার। চাচা আবু তালেব বলেন, আমি আবু তালিব যতদিন বেঁচে থাকবো, আমার বাতিজাকে যারা মারতে আসবে, যারা আমার বাতিজার সাথে শত্রুতামি করবে, আমি আবু তালেব তাদের সাথে একাই লড়াই করব, তারপর আমার বাতিজার কখনো কষ্ট হতে দিব না। আমার নবীজির বয়স যখন 14 বছর, চাচা আবু তালেব ব্যবসার জন্য সিরিয়ায় গেলেন। তখন ইহুদি একটা ফাদলি ছিল, আমার নবীকে দেখা বলে, উনি তো হলো আখিরি জামানার পয়গম্বর। চাচা আবু তালেবকে বলে, ইনিকে? বলে, ইনি আমার ছেলে। বলে, না না, তোমার ছেলে হতে পারে না। আল্লাহু আকবার। ইহুদি ফাদলি বলল, আমি কিতাব পড়লাম, তাওরাত পড়লাম, জাবুর পড়লাম, ইনজিল পড়লাম, সকল কিতাবের মধ্যে পড়লাম আখিরি জমানার একজন নবী আসবে, তার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তার মার নাম হবে আমেনা, তার দাদার নাম হলো আব্দুল মুত্তালিব। ও আবু তালেব, তুমি সুন্দর করে বলো, সত্য করে বলো, ওই শিশু বাচ্চাটাকে? বলে, ও ইহুদি ফাদলি, তুমি যা বলেছো তা সত্যি, উনি হলেন আখিরি জমানার পয়গম্বর। সুবহানাল্লাহ। দেখছেন, ইহুদি ফাদলি বলল যে ইনি হলেন শেষ নবী। তো আবু তালেব বলে, ইনি আমার সন্তান। তো ইহুদি ফাদলি বলে, এটা তোমার সন্তান হতে পারে না, কারণ নবীর চেহারা দেখলে বোঝা যায় উনি নবী। বলো না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো আবু তালেব প্রথম মিথ্যা কথা বললেন যে উনি আমার সন্তান। এখন যদি আপনার বাতিজাকে নিয়ে আপনি দোকানে যান, কেউ যদি জিজ্ঞাসা করে যে এটাকে, বলবেন আমার ছেলে, দুষ্টামি করে বলবেন। তো আবু তালেব দুষ্টামি করে বললো, এটা আমার সন্তান। তো ইহুদি ফাদলি বলল, এটা তোমার সন্তান কশিন কালো হতে পারে না, এনার আব্বার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। ইহুদি ফাদলি বলল, আমি কিতাবে পেয়েছি আখিরি জমানার যেই নবী আসবে,
উনি হবে এমন এক নবী, ওনার পিছনে আবু জাহেল সত্যদামি করবে, উতবা সাইবা সত্যদামি করবে। তুমি এদেরকে নিয়ে মক্কায় চলে যাও, একে ঘর থেকে বের করো না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে নিয়ে আবু তালেব তখন সিরিয়া থেকে চলে আসলে মক্কা নগরে। আমার নবীর বয়স যখন 25 বছর, আমার নবীর সাথে বিবাহ হয় আম্মাজান খাদিজার সাথে। সুবহানাল্লাহ। আম্মাজান খাদিজার নাম শুনছেন? আমাদের স্ত্রী তো স্ত্রী, আম্মাজান খাদিজা তো স্ত্রী। যদি আপনি ঘরের মধ্যে রাতের 12টা 1টা বাজে যান, আপনার স্ত্রী দরজা খুলতে চাইবে না, বলে এতক্ষণ যেখানে ছিলেন ওইখানে চলে যান। কিন্তু আমার নবীজি গারে সুরায়, আমার নবীজি যেখানে, আম্মাজান খাদিজাও সেইখানে। আমার নবীজি কত উপরে পাহাড়। আমার নবীজির আম্মাজান খাদিজা, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আম্মাজান আয়েশা বলেন, খাদিজা নবীজির জন্য এত কষ্ট করেছেন। খাদিজা ইন্তেকাল করার পর নবীজি বলেন, যখন খাদিজাকে দাফন করা হয়, সকল সাহাবীরা তাদের বাসায় চলে আসলো। আর নবীজি বলেন, যতক্ষণ পর্যন্ত খাদিজার কবরে 3টা প্রশ্নের উত্তর দেওয়া না হবে, আমি নবীজি ততক্ষণ পর্যন্ত যাব না। বলুন না সুবহানাল্লাহ। কেমন ভালোবাসলেন। আর আজকে আমাদের ঘরে বিবিরা তো বিবি, ঠিক কিনা বলেন? রাতে 12টা 2টা 1টা বাজে যাইলে বলে দরজা খুলবো না, আছে না নাই? সবাই না, কিছু কিছু আছে। আম্মাজান খাদিজা বলেন, আমার নবী যখন গারে সুরায়, আমিও খাদিজা আমার নবীর সাথে সাথে যাই। আমার নবীজি যখন 40 বছর হয়ে যায়, আমি খাদিজা কিতাব প্রমাণ করে খাদিজা বলেন, আমার নবীজি এমন অসহায় হয়ে পড়লেন, আবু জাহেল আমার নবীকে পাথর মারে, উতবা সাইবা নবীকে পাথর মারে। আমার নবীজি, আমি খাদিজার সামনে এসে কান্না করে, আমি খাদিজা নবীকে সান্ত্বনা দিয়া, রাসূলুল্লাহ মক্কা নগরে যদি কোনো সাহাবী না থাকে, আমি খাদিজা কাফেরদের সামনে দাঁড়াবো, তারপর আপনি নবীকে একটাও পাথরের আঘাত লাগতে দিব না। সুবহানাল্লাহ। নবীকে এমন ভালোবেসেছেন। আম্মাজান খাদিজা বলেন, নবীকে এমন ভালোবেসেছেন খাদিজা, নবীজির গায়ের মধ্যে কখনো পাথরের আঘাত লাগতে দিব না, প্রয়োজন আমি খাদিজার গায়ের মধ্যে পাথরের আঘাত লাগবে। দেখেন, আমার নবীজি যখন খাদিজা ইন্তেকাল করবেন, ইন্তেকালের আগে আম্মাজান খাদিজা নবীজিকে 3টা ওসিয়ত করলেন। কয়টা? 3টা। আম্মাজান খাদিজা ওসিয়ত করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি ইন্তেকাল করি, 1 নম্বর ওসিয়ত, আপনি আপনার গায়ের জুব্বা দিয়ে আমাকে দাফন কাফন করবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর ওসিয়ত, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ইন্তেকাল করব, সকল সাহাবীরা যখন চলে আসবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তখনও আসবেন না, কারণ আপনি আমার কবরের মধ্যে 3টা জবাব না দেওয়া ছাড়া আপনি কখনো বাড়িতে ফিরবেন না। সুবহানাল্লাহ। 3 নাম্বার, আম্মাজান খাদিজা বলেন, আমি যখন ইন্তেকাল করব, আপনার ঠোঁটের লালা আমার কাফনের উপর দিয়ে মেশকো আম্বরের আতর হিসাবে দিয়ে দিবেন। বলে কারণ কি? বলে আপনার লালা যদি আমার কাফনে পড়ে, কখনো আমার কাফন জ্বলবে না। সুবহানাল্লাহ। যে নবীজির থুতু মুবারক মেশকো আম্বরে গেরান বের হয়, আম্মাজান খাদিজা বলেন, আমার নবীজির লালা মুবারক আমার কাফনে দিলে আমি খাদিজা কখনো জাহান্নামে জ্বলবো না। বলেন, নবীজির স্ত্রী হইয়া যদি এই কথা বলে, আর আমরা সলিমউদ্দিন কলিমউদ্দিন, আমরা কিসের আশা কইরা রয়েছি? নামাজের খবর নাই, রোজার খবর নাই, মাহফিলের দেখে কত সুন্দর ওয়াজ মাহফিল সরে, মানুষ নাই। কারণ হলো আমাদের ভিতরে এখনো আল্লাহর ভয় আসে নাই। তাহলে বোঝা গেল, আম্মাজান খাদিজা বলেন, আমি নবীজিকে এমন ভালোবাসি, নবীজিকে এতটা ভালোবাসি, আমার নবীজি মক্কা নগরীতে এত এতিম ছিলেন, আমার নবীর মতো এতিম কেউ ছিলেন না। আম্মাজান খাদিজা যখন ইন্তেকাল করলেন, চাচা আবু তালেব ইন্তেকাল করলেন, নবীজির আপন কেউ নাই। আমার নবীজি মক্কা নগরীতে 13 বছর ছিলেন, মদিনাতে কয় বছর ছিলেন? 10 বছর। কয় বছর? নবীজি যখন মক্কা নগরীতে 13 বছর ছিলেন, তখন আবু জাহেল, উতবা সাইবা নবীজিকে এত আঘাত করেছেন, আল্লাহর নবী কিছুই বলেন না। আল্লাহর নবী শুধু আসমানের দিকে তাকিয়ে বলে, আল্লাহ, আমি একজন নবী, তারা চিনতে পারে নাই, তারা যদি বুঝতো তারা আমাকে আঘাত করতো না। আল্লাহু আকবার। দেখেন, আমার নবীজি যখন তাইফের ময়দানে দাওয়াত নিয়ে গেলেন, তাইফের ময়দানে দাওয়াত নেওয়া যাওয়ার পর উতবা সাইবা, আবু লাহাব, তারা বড় বড় কাফেররা ছিল, তারা ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে বলল, তোমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মারো, কারণ উনি হলো পাগল। বলুন না নাউজুবিল্লাহ। আমার নবীকে এমন পাথর মারছেন, নবীজির দান মুবারক শহীদ হইয়া রক্ত থেকে, আপনার শরীর থেকে রক্তগুলা যখন মাটিতে পড়ে,
আল্লাহ বলে জিব্রাইল তুমি তাড়াতাড়ি চলে যাও, বন্ধুর রক্ত যদি মাটিতে পড়ে আমি দুনিয়ার বুকে আর ফসল দিব না। আল্লাহু আকবার। দেখেন আল্লাহ জিব্রাইলকে বলল, জিব্রাইল তুমি তাড়াতাড়ি চলে যাও, কারণ আমার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত মুবারক যদি জমিতে লাগে, আসমানে যদি লেগে এবং যদি জমিতে লেগে যায়, জমিনে লেগে যায়, তাহলে আমি আল্লাহ কখনো বান্দাদেরকে আর ফসল দিব না। তাহলে কিতাব প্রমাণ করে যেই নবীজির রক্ত মুবারক জমিনে ফললে ফসল হয় না, ওই নবীকে আমাদের মতো বলেন যারা বলে তারা কি মুসলমান হতে পারে, ইমানদার হতে পারে? বলেন আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা বলেন নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। দয়াল নবীর আগমনে, মায়ার নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়ায় ওঠে প্রিয় নবীর দুচরণ, উল্লাসে মাতিয়ায় ওঠে প্রিয় নবীর দুচরণ। দয়াল নবীর আগমনে, মায়ার নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়ায় ওঠে প্রিয় নবীর দুচরণে। নারে তাকবীর, জোরে নারে তাকবীর, নারে রিসালাত অবিরত খুশির নারা দিচ্ছে সৃজন কোল, ববের মাঝে ফেয়ে তারা মুহাম্মদের রাসূল। বল সুবহানাল্লাহ। অবিরত খুশির নারা দিচ্ছে সৃজন কোল, ববের মাঝে ফেয়ে তারা মুহাম্মদের রাসূল। মারহাবা মারহাবা দনি, মারহাবা মারহাবা দনি জিগির হলো সারাক্ষণ, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দুচরণ, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দুচরণ। মা আমেনা বলে সেদিন তিনটি পতাকা, পূর্ব পশ্চিম কাবার চাঁদে দিয়েছিল দেখা। সুবহানাল্লাহ বলেন। মা আমেনা বলে সেদিন তিনটি পতাকা, পূর্ব পশ্চিম কাবার চাঁদে দিয়েছিল দেখা। আসলেন নবী পোশাকে পরা, আসলেন নবী পোশাকে পরা, সুরমা লাগা দুই নয়ন, উল্লাসে মাতিয়ায় ওঠে প্রিয় নবীর দুচরণ, উল্লাসে মাতিয়ায় ওঠে প্রিয় নবীর। জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা, মিলাদুন নবী করতে পালন আসিল তারা। সবাই মিলে গাই গুণগান, গাই গুণগান, গাই গুণগান, সবাই মিলে গাই গুণগান করি নবীর দুচরণ, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দুচরণ। সকলে বলে মারহাবা। বলেন না তো রাসূল বলে কি খারাপ লাগে? ভালো লাগেনি? বলেন বলেন এসো সবাই পালন করি মিলাদুন নবী, বলো এসো সবাই পালন করি। বাবা খোদার কসম একটা জবান বন্ধ রাখবে না, যারা পারেন না গুনগুনা আমার মদিনার নবী তাকিয়েছে, বলুন মারহাবা। যারা পারেন না একটু গুনগুনা, যদি আল্লাহ আপনাদের আমাদের সবাইকে যদি কবুল করে ফেলে, আমাদের বিশ্বাস নবী আমাদেরকে দিদার দেবে ইনশাআল্লাহ। এসো সবাই পালন করি মিলাদুন নবী, বলো এসো সবাই পালন করি। নবীজি শ্রেষ্ঠ নিয়ামত কোরআনে পাবি, নবীজি শ্রেষ্ঠ নিয়ামত কোরআনে পাবি। এসো সবাই পালন করি মিলাদুন নবী, বলো এসো সবাই পালন করি। নবীজি শ্রেষ্ঠ নিয়ামত কোরআনে পাবি, নবীজি শ্রেষ্ঠ নিয়ামত কোরআনে পাবি। এসো সবাই পালন করি।
আবু লাহাবে কাফের হইয়া মিলাদুন নবীর খুশি হইয়া, আবু লাহাবে কাফের হইয়া মিলাদুন নবীর খুশি হইয়া, কবরতে পাইল শান্তি হাদিস বুখারী, কবরতে পাইল শান্তি হাদিস বুখারী। এসো সবাই পালন করি মিলাদুন নবী, বলো এসো সবাই পালন করি। নবীজি শ্রেষ্ঠ নিয়ামত কোরআনে পাবি, নবীজি শ্রেষ্ঠ নিয়ামত কোরআনে পাবি। এসো সবাই পালন করি, সবাই এসো সবাই পালন করি। নবীজি শ্রেষ্ঠ নিয়ামত কোরআনে পাবি, নবীজি শ্রেষ্ঠ নিয়ামত কোরআনে পাবি। এসো সবাই পালন করি। আপনাদের কি কষ্ট হয়? আর অল্প অতক্ষণ সময় দিন, ইনশাআল্লাহ আধা ঘন্টার মধ্যে আমরা শেষ করে দিব। তো দেখেন আমি কোন কথায় আসলাম। আম্মাজান খাদিজা যখন চলে গেলেন, আমার নবীজি এত কষ্ট পেলেন। আমার নবীজির কেউ নাই, চাচা আবু তালেবও চলে গেলেন। আল্লাহ নবীকে এত নির্যাতন করেছেন। মক্কার কাফের বেঈমানরা, উতবা, সাইবা, আবু জাহেল ঘোষণা দিয়ে দিল যে তোমরা যদি মুহাম্মদের গর্দান আনতে পারো আমরা তোমাদেরকে 300 উট দিব। বলুন নাউজুবিল্লাহ। আবু জাহেল যখন ঘোষণা দিয়ে দিলেন তোমরা যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আনি দিতে পারো আমরা তোমাকে 300 উট দিব। এক বিয়াদব, এক কাফের এই কথা শোনার পর আমার নবীজির গর্দান আনার জন্য গিয়েছে। বলুন নাউজুবিল্লাহ। হযরত ওমরের কাহিনী শুনেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সাহাবী ছিলেন যিনাকে দেখলে শয়তান পর্যন্ত ভয় পায়। হযরত ওমর বলেন আমি আমার নবীজির গর্দান আনার জন্য মদিনায় যাই, মক্কায় যাই। তার বন্ধুর সাথে দেখা হলো। তার বন্ধু বলে ওমর তুমি মুহাম্মাদের গর্দান আনার দরকার নাই, তোমার ঘরে যাও, তোমার বোন বগ্নিপতিরা কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। হযরত ওমর ঘরে গেলেন, যাইয়া দেখে তার বোন কোরআন শরীফ পড়ে। বলে ও বোন তুমি কোরআন শরীফ পড়ো কেন? মুহাম্মাদের কালিমার মধ্যে কি মধু আছে? বোন বলে ভাই তুমি তো নাফাক, তুমি বুঝবা না। সুবহানাল্লাহ। বোন বলে ভাই তুমি নাফাক, তুমি বুঝবা না। বলে কি করতে হবে? বলে তুমি ওযু করি আসো। তার বোনকে এমন মাইর দিলেন, রক্তাক্ত করে ফেললেন। যখন আমার নবীজি হাত তুলে আল্লাহকে বললেন আল্লাহ ইসলামের জন্য ওমরকে কবুল করেন, আর না হয় আবু জাহেলকে কবুল করেন। আমার আল্লাহ নবীজির দোয়া খালি ফিরাইয়া দেন নাই, আমার আল্লাহ ওমরকে ইসলামের জন্য কবুল করেছেন। সুবহানাল্লাহ। হযরত ওমর কোরআন শরীফ খুললেন আর বললেন আল হক তুমাল হক। কোরআন শরীফ পড়তে লাগে। হযরত ওমর বলে আমার কাছে এত ভালো লাগে। হযরত ওমর বলে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গর্দান আনার জন্য মক্কায় যাই, আর কখনো যাব না। হযরত ওমর নবীর সামনে এসে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি বেয়াদবি মাফ করবেন, আপনার হাতে হাত রাইখা আমি ওমরকে মুসলমান বানাইয়া দেন। আল্লাহু আকবার বলেন না। ওয়াজ কি খারাপ লাগে বাবা? ছেড়ে দিব, ছেড়ে দিব, চলবে না। আর কতক্ষণ চলুক নাকি? হযরত ওমর বলেন আপনি আমার হাতে হাত রাইখা আপনি আমাকে মুসলমান বানাইয়া দেন, কারণ এমন একজন নবী দুনিয়ার বুকে এসেছেন যে নবীর চেহারা মুবারকের দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যাইত। শুধু তাই নয়, আমার বড়রা সুন্নি মুসলমান ভাইরা শুনেন, আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জন্য রহমত হিসেবে পাঠাইছেন। দেখবেন কিছু আশেক রাসূল আছে নবীজির নাম শুনলে তারা পাগল হয়ে যায়। নবীজির 63 বছরের কষ্টের জীবনী শুনলে তারা কান্না ধরে রাখতে পারে নাই। আবার যখন ঈদে মিলাদুন নবী আসে তারা পাগল হয়ে যায়। আবার কিছু মুসলমান আছে, দাড়িও আছে, টুপিও আছে, তারা মিলাদুন নবীর মাস আসলে তাদের মুখ বেজার হয়ে যায়। এমন মুসলমান আমাদের বড়ুরা কলাখালে আছে না? নাই। কলি কি খারাপ হইব বাবা? হ্যাঁ, যারা আশেক রাসূল, যারা নবীর প্রেমিক, আমি মাঝে মধ্যে ওয়াজ মাহফিলে যাই বলি যে আমি কলাখাল জুমা পড়াই। যখন ওয়াজ করে আশেক রাসূলরা যারা সুবহানাল্লাহ বলে তাদের চেহারার দিকে তাকাইলে বোঝা যায় তারা নবীর প্রেমিক, তারা আশেক রাসূল। মারহাবা বলেন, মারহাবা। যারা নবীর প্রেমিক, যারা আশেক রাসূল, তাদের চেহারার দিকে তাকাইলে বোঝা যায় এই লোকটা নবীর প্রেমিক। কলাখাল মানুষের টাকা পয়সা নাই, অনেক গরিব আমি জানি, তারপর তারা মিলাদুন নবীর মাহফিলে দান করে, তারা
কোনো অনুষ্ঠান বাদ রাখে না, এটাই আশেক রাসূল পরিচয়, এরাই হলো মুমিন। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও বন্ধু আমার, তাদেরকে বলে দেন, তারা যদি আপনি নবীর সুন্নতকে ভালোবাসে, তারা আমি নবীকে ভালোবাসলো, তারা আমি নবীকে ভালোবাসলে তারা আমি নবীর সাথে একই জান্নাতে থাকবে। এখন নবীর সুন্নত হলো দাড়ি, নবীর সুন্নত হলো পাঞ্জাবি, নবীর সুন্নত হলো নামাজ রোজা। নাকি নামাজ পড়া কি ফরজ? নামাজ পড়া কি? এখন কিছু মানুষ আছে নবীকে গালি দেয়। নবীকে গালি দেয় কিভাবে? যে আমার নবীজি মিলাদুন নবী করে নাই। তো আল্লাহ কোরআনে কয় কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। বন্ধু আমার, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, তারা যদি আমি আল্লাহর পক্ষ হতে রহমত পাই এবং ফজল পাই, তারা যেন মিলাদুন্নবী করে। আমরা আশেকে রাসূল এই জন্য মিলাদুন্নবী পালন করি, কারণ আবু লাহাব নবীজির জন্মদিন পালন কইরা খুশি হইয়া জান্নাত পেয়ে গিয়েছে যে একদিন। তাহলে আমাদের বিশ্বাস হলো আবু লাহাব যদি সপ্তাহে একদিন কবরে আযাব মাফ হয়ে যায়, আমাদের কলাখালের মানুষদের আশা ভরসা আছে আমরা নবীর মিলাদুন্নবী পালন করার কারণে আমাদের কবরে শান্তি আসবে নাকি? আসবে নি? তাহলে বোঝা গেল যারা নবীর আশেক, যারা নবীকে ভালোবাসে, যারা নবীর প্রেমে রঙিন হয়ে যায়, তারা কখনো লাল চক্ষুকে ভয় পায় না। যারা নবীর আশেক, টাকা পয়সা নাও থাকতে পারে, কিন্তু তারা কখনো নবীজিকে ছাড়তে পারে। কারণ দেখবেন মুহররম মাস আসলে, মিলাদুন নবীর মাস আসলে দেখবেন অনেক ভাইরা বলবে যে সুন্নিরা নবী নবী করে কিনা। আছে না নাই? আপনি যখন মারা যাবেন কবরে নামাইলে কি পড়তে হয় কেউ জানেন? যখন মাটি দেয় তখন কি পড়তে হয়? মিনহা খলাকনাকুম। দেখেন আমার আল্লাহ বলেন, কোন মুসলমান যদি জানাজার পরে 40 কদম হাইটা যদি কোনো মুসলমানকে যদি কবরে রাখা হয়, যদি 40 কদম হাঁটতে পারে, 40টা কদম দিতে দেরি হয়, আমার আল্লাহ তার 40টা গুনাহ মাফ করে দেয়। আল্লাহু আকবার। দেখেন আমরা যে মুসলমান হয়েছি বাবা, এত খুশি আমরা, এত আনন্দ, আল্লাহর কাছে কি বলে শুকরিয়া আদায় করব। কোন হিন্দু মারা গেলে জানাজা দেয় না, জানাজা দেয়? হিন্দু মারা গেলে জানাজা দেয় না, খ্রিস্টান মারা গেলে জানাজা দেয় না, কাফের মারা গেলে জানাজা দেয় না, মুসলমান মারা গেলে জানাজা দেয়। মুসলমান মারা গেলে মিলাদের আয়োজন করা হয়, মুসলমানের ঘরে মিলাদের আয়োজন করা হয়, হিন্দুর ঘরে মিলাদের আয়োজন করা হয় না। এটাই বোঝা যায় যারা মুসলমান তারাই হলো শ্রেষ্ঠ। বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি তারা যেন আমি আল্লাহর ইবাদত করে। বলুন আমরা সবাই ইবাদত করি কার? আমরা সবাই নামাজ পড়ি কার? আমরা সবাই রোজা পালন করি কার জন্য? আল্লাহ বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। প্রত্যেকে জবান বড় করি বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দা নামাজ রোজা হজ যাকাত সবকিছু কার জন্য? দুনিয়ার বুকে আপনার সন্তান হলে আপনি সফল, দুনিয়ার বুকে 10 তলা বিল্ডিং করলে আপনি সফল। আল্লাহ বলে বান্দা রে, কবরে যখন যাইবা, কবরের মধ্যে তোমার 10 লাখ টাকা ঘুষ খাওয়াইয়া তোমার কবরে প্রশ্নের উত্তর দিতে পারবা না। দুনিয়ার বুকে টাকা দিয়া চাকরি করা যায়, দুনিয়ার বুকে টাকা দিয়া সম্মান পাওয়া যায়, কিন্তু কবরে যখন যাইবা, যখন বলবে মার রব্বুকা ওয়া মা দীনুকা, তখন তুমি যদি কবরে প্রশ্নের উত্তর দিতে পারো, আমার নবী তোমার কবরে হাজির হইয়া যাবে। আর যদি তুমি কবরে প্রশ্নের উত্তর না দিতে পারো, তাহলে তোমার জিন্দেগি আর সফল হইল। দেখেন আমাদের কলাখালে বিল্ডিং আছে না নাই? 4 রুম 3 রুম 2 রুম এরকম আছে না নাই? তো আমরা বিল্ডিং বানাইছি কার জন্য? স্ত্রীর জন্য। বিল্ডিং বানাইছি কার জন্য? ছেলে মেয়ের জন্য। ঠিক কিনা বাবা? তো আল্লাহ বলে বান্দা দুনিয়া থাকার জন্য যেমন তুমি ধন সম্পদ রেডি করে রাখছো, তেমন কবরের জন্য তুমি নেক আমল করে রাখো।
বলে কে কেমন নেক আমল? বান্দা তুমি রোজা রাখো, নামাজ পড়ো, বান্দা তুমি সুদ খাইও না, বান্দা তুমি ঘুষ খাইও না, বান্দা তুমি অন্যের হক খাইও না। এটা ভিতরে যদি তুমি থাকতে পারো তাহলে তুমি সফল। যেমন ভাবে আমরা চট্টগ্রাম ঢাকা যখন সফর করতে যাই, এক সপ্তাহের জন্য যাই, আমাদের পোশাক জামা কাপড় নিয়ে যাই না থাকার জন্য, তো বান্দা আল্লাহ বলে বান্দা চট্টগ্রাম যাইলে এক সপ্তাহের জন্য যেমন জামা কাপড় নিয়ে যাও, খাবার নিয়ে যাও, বান্দা কবরে তো আসবা, কবরের জন্য সামান নিয়ে আসো। ওই সামান দুনিয়ার সামান নয়, ওই সামান হলো তোমার নামাজ। সুবহানাল্লাহ। এভাবে কেউ ওয়াজ করে শোনাবে বলেন? এইভাবে বুঝায়, তারপর যদি নামাজ না পড়েন তাহলে করার কিছুই নাই। আমার বিশ্বাস কলাখালের মা বোনের অনেক ভালো, ঠিক কিনা বলেন? এখানে এমন কেউ আসেনি যে বউকে মারেন? আসেননি? আছেন, মাঝে দুই একজন আছে। তো কেউ বউকে মারবে না, কারণ স্ত্রী হলো আপনার জন্য নিয়ামত। স্বামীর জন্য বিবি নিয়ামত, বিবির জন্য স্বামী নিয়ামত। কখনো স্ত্রীর গায়ে হাত তুলবেন না, কারণ মহিলার অনেক নরম মানুষ। আল্লাহর নবী কখনো স্ত্রীদেরকে ধমক দেন নাই, বিবিদেরকে ধমক দেন না। আম্মা জান ফাতেমা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী মাওলায়ে আলী, তার তো টাকা পয়সা নাই, ধন সম্পদ নাই। আমার নবী বলেন, আমি টাকা পয়সা ধন সম্পদওয়ালা লোকের সাথে তোমাকে বিবাহ দিই নাই, আমি দেখেছি তার ভিতরে আল্লাহর ভয় আছে কিনা। সুবহানাল্লাহ। মাওলা দুনিয়ার বুকে এমন একজন মানুষকে আল্লাহ খানে কাবার মধ্যে, কাবা ঘরের মধ্যে জন্ম দিয়েছেন, উনি হলেন শেরে খোদা মাওলায়ে আলী। বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আমি হলাম এলেমের শহর, সেই শহরের দরজা হলো আমার মাওলায়ে আলী। বলুন না সুবহানাল্লাহ। মাওলায়ে আলীকে যখন কাফেররা দেখতো এমন ভয় পাইতো, মাওলায়ে আলীকে যখন কাফের দেখতো, কাফেররা সামনে যাইতো না। আল্লাহুম্মা সাল্লি দেখেন, মাওলায়ে আলী ছিলেন এমন একজন আলী, যে আলীকে দেখলে কাফেররা ভয় পাইতো, যে আলীকে দেখলে সকল মানুষ ভয় পাইতো। তাহলে বুঝা গেছে যদি ভিতরে ঈমান থাকে তাহলে শয়তানও দেখলে ঈমানদারকে ভয় পায়। তাহলে বুঝা গেল নবীজির আগমন আসলে, নবীজির আগমনের মাস আসলে যারা আশিক রাসূল, যারা ঈমানদার, তারা খুশি হয়। যেহেতু কালকে আমাদের জুমা, তা কালকে আবার আলোচনা হবে, তো আমি সংক্ষিপ্তভাবে বলি। দেখেন, আম্মা জান আয়েশা বলেন, আমার নবীজি এমন নবী ছিলেন, আমি আয়েশা একদিন সুই দিয়া আমি কাপড় চোপড় সিলাইতেছিলাম, আমার হাত থেকে সুইটা পড়ে গেল, আমি আর পাইলাম না। এমন সময় আমার নবীজি আমার ঘরে আসলেন। আমার ঘরে আসার সাথে সাথে নবীজির চেহারা মুবারকের আলোতে আমার সুইটা দেখতে পেলাম। তো আমার নবীজি যে নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, এখানে আর কোনো সন্দেহ আছে? হযরত আবু হুরায়রা বলেন, আমার নবীজির চেহারার দিকে আমি একবার তাকাইলাম, চাঁদের দিকে একবার তাকাইলাম, আমি দেখতে পেলাম আসমানের চাঁদ কি সুন্দর, তার থেকে দ্বিগুণ, তার থেকে কোটি কোটি গুণ আমার নবী সুন্দর। সুবহানাল্লাহ। দেখেন, রাত্র 2টা-3টা বাজে যখন আপনি বাইরে বের হন, দেখবেন আকাশের যে চাঁদ, তারকার আলোতে আমরা কিছু হট দেখি। কিন্তু হযরত আবু হুরায়রা বলেন, আমি যখন রাস্তা দিয়ে বের হই, আমি দেখতে পাই আমার নবীজির চেহারা মুবারকের আলোতে অন্ধকার পর্যন্ত আলোকিত হয়ে যায়। বলো না সুবহানাল্লাহ। ওই নবীকে পেয়ে যারা মুমিন, যারা আশিক রাসূল, তারাই খুশি হবে, আর বাকিরা বেজার থাকবে, ঠিক কিনা? এখন আসুন আমরা নবীজির শেষের দিকে চলে যাই। আমার নবীজি যখন ইন্তেকাল করবেন, নবীজির একজন সাহাবী ছিল, যিনার নাম হলো হযরতে বেলাল। নাম কি? হযরতে বেলাল। বেলালের আলোচনাটা শুনেন 15 মিনিট সময়।